হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আশা করি তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা দেখে কিছুটা ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারছো। আজকের ভিডিওতে আমাদের মেইনলি টপিকটা হচ্ছে আমরা ফিরে দেখা বিগত 4 বছর। বেসিক্যালি আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করি সালটা ছিল 2018। তখন এর আগেও আমার আরেকটা চ্যানেল ছিল, সেখান থেকে ঘাত প্রতিঘাত সংঘাত, বারবার ভুল করা, ভুল থেকে শিক্ষা নেওয়া, সেটার পর থেকে আবার নতুন করে শুরু করা, এরকম অনেক ধরনের জার্নি অতিক্রম করে যতটুকু জায়গায় আজকে এসে পৌঁছেছি সেটা কিন্তু আমরা শুধুমাত্র দুটো কারণে সম্ভব হয়েছে। একটা হচ্ছে কঠোর মেহনত এবং আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি। এই দুটো জিনিস তুমি যদি কমপ্লিটলি নিজের ভিতরে আনতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ তুমি যে কোনো ফিল্ডেই সাকসেস হতে পারবে। দেখো, সাকসেস এমন একটা বিষয়, আমি বলছি না আই এম সাকসেসফুল, বিকজ সাকসেসের পিছনে কখনো ফুল স্টপটা যোগ হয় না। সাকসেস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু আমাদের চলতেই থাকে। জীবনের কোনো ব্যক্তিই বলতে পারবে না আই এম সাকসেস, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিষয়, কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সমস্যা তৈরি হয়। তাই আজকের ভিডিওতে আমরা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল স্মার্ট বোর্ড আমরা নিয়ে এসেছি, যেটা আমার সত্যিই খুব ভালো লাগছে। এবং কালকের থেকে আমার প্রচন্ড জ্বর ছিল, যার কারণে প্রায় 102-3 জ্বর ছিল। তো মাথায় একেবারে জলপট্টি দিয়ে মাথায় জল টল দেওয়া থেকে শুরু করে এখন একটু স্বাভাবিক অবস্থায় এসেছি, সেই কারণে মানে কথা বলতে পারছি, কিন্তু এখনো কিন্তু জ্বর আছে। তো যাই হোক, একটা বিষয় আমরা তোমাদের প্রত্যেককে এখানে দেখাবো এবং দেখানোর পর তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদেরও কোনো না কোনো জায়গায় তোমরা মোটিভেশন পাবে আশা করি। তো ফার্স্ট অফ অল তো আশা করি বুঝতে পারছো, তখন আমার একটা ছোট্ট বোর্ড ছিল, ঠিক আছে? এই বোর্ডের উপর থেকে আমি দিনরাত ক্লাস করাতাম এবং এখন অলরেডি মানে ফ্যান ট্যান অফ রেখেই ক্লাস করাতে হয় যাতে নয়েজ না চলে আসে। এটা আমাদের পৈতৃক বাড়ি, ঠিক আছে, গ্রামের বাড়ি। এবং দেখো, এই যে সব সময় ভাবতাম যে জীবনে একটা কিছু করতে হবে, এই জিনিসটা আমি প্রত্যেকে, দেখো আমার নিজের তৈরি আগে ট্রাইপড ছিল, এখন তো আমি ট্রাইপড দিয়ে ভিডিও করি, আগে আমার কাছে স্ট্যান্ডও ছিল না। তো এরকম ভাবে ইউটিউব ভিডিও বানাতাম নিজে গ্রামের বাড়িতে গিয়ে বাঁশ কেটে। আমি যখন 2018 সালে আনএকাডেমি জয়েন করি তখনকার ভিডিও, ক্লাস করার সময় আওয়াজ আসতো, সমস্ত কিছু এইভাবে আমাকে করতে হতো। এবার দেখো তোমরা এই জায়গাটায় লক্ষ্য করো, তাহলে আমরা এইভাবে থেকে কিন্তু তৈরি হয়েছি। আজকে অনেকে ভাবো আমার তো বাড়িতে আর্থিক পরিস্থিতি খারাপ, আমি মনে হয় সরকারি চাকরির প্রিপারেশন আমার জন্য না, আমার কাজ করতে যেতে হবে না। তোমার মধ্যে যদি সেই শক্তিটা, মানসিক শক্তিটা তোমার মধ্যে যদি থাকে, তুমি অবশ্যই একদিন না একদিন কিন্তু ওভারকাম করতে পারবে। মনে রাখবে, মাসুদুর রহমান যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার কিন্তু দুটো পায়ে ছিল না, তো সেই অবস্থাতেও কিন্তু মাসুদুর রহমান ইংলিশ চ্যানেল পার করেছিলেন। সুতরাং মনের জোরের কাছে পৃথিবীর কোনো শক্তি কাজ করে না, ঠিক আছে? তো এই দেখো, আমরা এই ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবে। দেখো বুঝতে পারছো, তখন লাইটিং তেমন ছিল না, ছিল ব্যাকগ্রাউন্ড না, কোনো কিছুই ছিল, ঠিক আছে, না ছিল মাইক, ঠিক আছে। ইভেন মানে এমন একটা সময় আমি অতিক্রম করেছি, আমি যখন কলেজে পড়তাম, আমি যে 5 টাকা দিয়ে আমার সাইকেলটাকে জমা রেখে মানে তারপরে কলেজে যাব, সেই টাকাটুকু পর্যন্ত আমার কাছে মানে সব দিন হতো না, ঠিক আছে? তো এরকম কিন্তু মানে একটা পজিশন ছিল। এবং সেখান থেকে দেখো মানে ভিডিও করেছিলাম আজ থেকে 4 বছর আগে এবং 113টা ভিউ। আমি যদি সেই দিন ওই 113টা ভিউ আসছে বলে আমি যদি থমকে যেতাম, নিজেকে ওখানে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এইভাবে আর এই 26,000, তারপরে এই 38,000 এই ভিউটা আসতো না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো, তাহলে আমরা প্রথমে কিন্তু এইভাবে ভিডিও বানাতাম, তারপর কেমন ভিডিও বানাতাম দেখো। এই যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে ক্লিক করলে তার মানে তোমার কাছে একটা অপরচুনিটি খুলে গেল। যখন লাস্ট মিনিট এক্সাম মোটিভেশন, মানে আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য সাজেশন দিয়েছিলাম এবং 4টে মানে রচনা কমন বলেছিলাম, সেখান থেকে 4টের মধ্যে 3টে চলে এসেছিল, ঠিক আছে? তো সেখান থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং এইভাবে হচ্ছে যাতে করে এই জিনিসটা অ্যাপ্লাই করলে বুদ্ধি কাজে লাগিয়ে তুমি বাজিমাত করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো, তখন আজ থেকে প্রায় 4 বছর আগে। ওকে, দেখো খুব সুন্দর ক্লাস, নাইস ক্লাস, গুড ইনফরমেশন, এগুলো তখন সত্যি মোটিভেশন জোগাতো। আচ্ছা, পরবর্তীতে আসি আমাদের তখন, তারপর আস্তে আস্তে আমি একটা শিফট করলাম। এগুলো বলছি এর পিছনে একটা কারণ আছে, কারণটা লাস্টে বলছি। এই যে দেখো একটা ছোট্ট একটা বোর্ডে এই বোর্ডটা, তাও এই বোর্ডটা আমি কিনিনি, মানে আমার একজন রিলেটিভের মানে ধার করা বোর্ড যারা বলে, তো তিনি দিয়েছিল যে এরকম করছিস, হ্যাঁ ঠিক আছে কর। তো
এই বোর্ডটা নিয়ে তখন আমরা ক্লাস করতাম। অল্প দিনের মধ্যে পুলিশের জন্য কিভাবে 1600 মিটার রান কমপ্লিট করানো যায় সেই ভিডিওটা করেছিলাম, ঠিক আছে। তখন ভিউ হয়েছিল কত? 94টা ভিউ, আজ থেকে 2 বছর আগে। ওকে, আচ্ছা 94টা ভিউ। তারপরে সেইভাবে করতে করতে তারপরে মানে অনেক সময় না তুমি হাঁপিয়ে পড়বে। হ্যাঁ, তখন কি মনে হয় যে যদি পড়তে গিয়েও ইফ ইউ গেট টায়ার্ড লার্ন টু রেস্ট নট টু কুইট, ঠিক আছে। মানে বিশ্রাম নিতে শেখো, কখনো ছেড়ে দিও না, ঠিক আছে। তো তারপর দেখো আমরা এইভাবে, এটা আমাদের এখন নতুন সেটআপ এবং এই জায়গাটাই কিন্তু বর্তমানে আমি এখন ভিডিও করি। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানটায় মানে আমরা এ করেছি 38,000 ভিউ, রাইট। তো স্টুডেন্ট কিভাবে কে কি করবে, অনেক মানুষ এখন কমেন্ট করে। আগে একটা কমেন্ট করলে কত আনন্দ হতো, ঠিক আছে। তো এগুলো কিন্তু হতো, এখন কিন্তু মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করে, রাইট। আচ্ছা, সেটা সত্যিই ভালো লাগে। এবার দেখো এই যে ভিডিওটা, তারপর আমরা একটা বড় বোর্ড নিয়ে আসলাম, বড় একটা বোর্ড নিয়ে আসলাম। সেই বোর্ডে তখন আমরা ভিডিও করছি এবং এই বোর্ডে অনেকে ক্লাস করতে মানে আমার অনেক কিছু সহ্য করতে হয়েছে। যে স্টুডেন্টরা অনেকেই বলে যে মানে এই সাদা বোর্ডে ক্লাস করার অনেকে দেখতে চায় না, যারা মানে এই বোর্ডে ক্লাস করায় তাদের ক্লাসগুলো দেখে বা এরকম কিছু করে। কিন্তু আমার স্টুডেন্টদের থেকে একটা ভালোবাসা আমি সবসময় পেয়েছি যে স্যার আপনার ক্লাস আমরা খুব ভালো বুঝতে পারি, ঠিক আছে। তো এই যে মনের বিশ্বাস আমার ছিল, তো সেই জায়গা থেকে আমার এখনো ফিল হয় যে না, এই কারণটার কারণে আমি হয়তো মানে আমার এই ভালোবাসাটা আমি অর্জন করতে পেরেছি, রাইট। তো সেই জায়গাটা তুমি বুঝতে পারছো। তখন আমরা কিন্তু মানে এরকম সাদা বোর্ডে, এই বোর্ডটা এখনো আছে, এই বোর্ডটা এখন আমরা ভিডিও বানাই এবং অবশেষে আমরা কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদের পুরো জার্নিটা সেই একেবারে 2000 যদি আমরা বলি, দেখো এটা হচ্ছে 2019-এর ডিসেম্বরের 21 তারিখ, ঠিক আছে। তো আমরা কিন্তু সেইভাবে কিন্তু এই সমস্তগুলো তুলেছি। সুতরাং লাস্ট আমি একটা কথাই বলবো যে যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না কেন, হাল ছেড়ে দিও না। হাল ছাড়লে কিন্তু তুমি আর গন্তব্যে পৌঁছাতে পারবে না। একটা মহান ব্যক্তি সবসময় একটা কথাই বলেন যে মহৎ ব্যক্তিরা, যে সফলতা কেবল সময় চায়, ঠিক আছে। সফলতায় তুমি সময় যেটাতে ইনভেস্ট করবে সেটাতেই কিন্তু মানে সফলতাটা তোমার অবশ্যই পাবে। ওকে, তো এই জিনিসটা লেগে থাকতে হবে। একটা নরম জলের ফোঁটা যদি শক্ত পাথরে টপ টপ করে পড়তে থাকে, সেই নরম জলের ফোঁটা কিন্তু শক্ত পাথরকেও ভেঙে চুরমার করে দেয়। সুতরাং এই কথাটা মাথায় রেখে তোমরা যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না কেন, খুব ভালো করে প্রস্তুতি নাও এবং অবশ্যই তুমিও সফল হবে এই কামনা করছি। আর এবার থেকে আমাদের নতুন যে ANM GNM নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি, অফিসিয়াল ব্যাচ, সেটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, ANM GNM এর যে অফিসিয়াল ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে 7003840858 এই নাম্বারে তোমরা কল করো। ANM GNM প্রাইমারি টেট WBP পুলিশ এবং সমস্ত নিউ ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে, নিতে চাইলে এক্ষুনি কল করো। আর প্রত্যেকে আমার জন্য মানে দোয়া আশীর্বাদ করো যাতে শরীরটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আমি ঠিকঠাক করে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে, ভমলিং হচ্ছে, বুঝতে পারছো। তো শরীরটা কিন্তু অনেকটা অসুস্থ, প্রত্যেকে সেইভাবে তোমরা দোয়া আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই যতটুকু আমরা আজকের দিনে চলতে চলতে ঠিক আমরা এসে পৌঁছেছি, সেটা কিন্তু সবটাই কিন্তু তোমাদের জন্য। তোমরা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। তোমরা এইভাবে আমাদের পাশে থাকো, আমরা যেন আরো বড় কিছু ভাবতে পারি, বাংলার স্টুডেন্টদের জন্য আরো কিছু আমরা নিয়ে আসতে পারি, সেই মানসিকতা নিয়েই কাজগুলো করছি। তোমরা পাশে থাকো। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।